জগদ্দলে আবারও বোমাবাজি। গতকালকের পর আজ সকালে উত্তেজনা জগদ্দলে। আটশলা বাগানে বোমাবাজি, জুট মিল শ্রমিকের বাড়িতে বোমাবাজি, বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। গতকালই অর্জুন সিং এর বাড়ির সামনে তাণ্ডব, প্রাক্তন সংসদের বাড়ির সামনে বোমাবাজি, মজদুর ভবনের সামনে বোমাবাজির অভিযোগ। কাঠগড়ায় সোমনাথ শ্যাম, নমিত সিং সহ একাধিক তৃণমূল কর্মী। আরো একবার জানাই আপনাদেরকে, জগদ্দলে আবারও বোমাবাজির ঘটনা। राजनीतिक हम लोग नहीं करते हैं सर। हम देखिए राजनीति के बाद आम जिंदगी जीने वाले आदमी है, हम लोग जीना चाहते हैं और हम लोग को क्यों जीना नहीं दिया जा रहा है? हम लोग जीना नहीं दीजिएगा। आप लोग पुलिस का करना चाहते हैं? पुलिस तो पहरेदारी है, यहाँ से 2 कदम की पुलिस तो बस सर, पुलिस जब काम हो जाती है तो पुलिस आती है सर। हम लोग की जिंदगी तबाह है। हम लोग तारी गिरा सब, आप बिछौना देखिए। अच्छा, तो कब हुआ ये घटना? अभी कितना बम गिरा? एक तो मेरा घर में गिरा है। अच्छा, देखा है कौन लोग था? नहीं, हम लोग तो घर में थे दीदी, कैसे देखेंगे बताइए? हम लोग तो घर में थे ना। আর সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি তুলিকা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই আপনাদের। একেবারে ছবি স্পষ্ট। জগদ্দল বাজারের ভেতরে যে ছোট ছোট যে ঘর, ছোট ছোট যে এলাকা রয়েছে, সেখানে প্রচুর মানুষের বসবাস এবং ওপরটা হচ্ছে পুরোটাই হচ্ছে টালির চাল। এই আমি ঘরে প্রবেশ করলাম, এখানে হচ্ছে ছোট একটি রান্নাঘরের মতন জায়গা। আপনারা কোথায় খাচ্ছেন? হ্যাঁ, বসে বসে টিভি দেখছিলাম, খাচ্ছিলাম বিছানা বসে। একেবারে কানাই চৌধুরী তিনি যেটা বলছেন যে এই হচ্ছে রান্নাঘর। এখান থেকে আমি যদি আরো একটুখানি সামনে যাই, সামনে গেলে আমি দেখতে পাবো, মোহিতকে বলবো সেই ছবি দেখানোর জন্য, যেখানে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিছানা রয়েছে এবং এখানেই দুটি বাচ্চা নিয়ে কানাই চৌধুরী তিনি খাবার খাচ্ছিলেন এবং সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে। এবং যে ছবি এই মুহূর্তে মোহিত দেখাচ্ছে, যেখানে টালির চালের যে ওপরের যে অংশ, যেটা এই মুহূর্তে গর্ত হয়ে রয়েছে, সেখানে এসে বোমা পড়ে এবং এই বোমা পড়ার জেরেই কিন্তু কার্যত একেবারে যে ইটের স্তূপ এবং চারিদিকে যে টালির যে টুকরো, সেই টুকরো এই মুহূর্তে পড়ে রয়েছে এবং তারা এখান থেকে তড়িঘড়ি বেরিয়ে যান। এই ছোট্ট একটি ঘর, এক কামরার, সেই ঘর ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। তারপর তিনি দুটি বাচ্চাকে নিয়ে বেরিয়ে যান। সব থেকে বড় বিষয় যে বাচ্চাকে নিয়ে টিভি দেখতে দেখতে যখন এই বিছানার উপরে খাচ্ছিলেন, সেই সময় যে কোনো সময় একটা বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত। আর আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন, সেই প্রতিবেদন আপনাদেরকে দেখালাম। আর এবারে আপনাদেরকে শোনাই এই বিষয়ে বিজেপি নেতা অর্জুন সিং, তার কি অভিযোগ শুনুন। আমরা যখন ওখানে পৌঁছাই তারা ওখান থেকে পালায়, আর পালাতে সময় গুলি চালাতে চালাতে যায়। আজকেও সেম ঘটনা। কাল রাত্রিবেলা আমি এখানে বসে আছি, নিচে 100 পুলিশ আছে, তারপরে আমার বাড়িতে বোম মেরেছে। এই অপরাধীদেরকে আড়াল করছে। আমি এই বম বিস্ফোরণ হচ্ছে, যদি পুলিশের সৎ সাহস হোক তাহলে এই পুলিশের যে কেসটা হবে, এখানে বম বিস্ফোরণের কেসটা দিক কোর্টে হাইকোর্ট যাবেই, কিন্তু যদি সত্যিকারের নিরপেক্ষ তদন্ত চাই, তাহলে বম কেসের যে আপনাদের হাজার হাজার ক্যামেরা সামনে হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছে কি বম চলেছে, ওখানকার লোক বলছে। আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন, তার কি অভিযোগ, এবং তার অভিযোগ সোমনাথ শ্যামের বিরুদ্ধে। তিনি কি বলছেন শোনাই আপনার। স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাতে অর্জুন সিং এর পাশে সাদা জামা পরে একটি ছেলে, যার হাতে ফায়ার আর্মস, সেই ফায়ার আর্মসটা অর্জুনের কাছ থেকে বার করে সে গুলি চালায় এবং পরবর্তীকালে সেই ফায়ার আর্মসটা যখন সে লোকাতে যায়, যখন পুলিশ বাহিনী সেখানে ঢুকে যায়, সেটাও দেখা যাচ্ছে স্পষ্ট। এবং সাধারণ মানুষের দাবি যে অর্জুন সিং নিজে হাতে কালকে রাতে সেখানে গুলি চালিয়েছে, সেটারও খুঁটিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রশাসন দেখছে কয়েক রাউন্ড সেখানে কার্তুজ পাওয়া গেছে। যে এই গুন্ডাগর্দি আর আমরা ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বরদাস্ত করব না। অবিলম্বে অর্জুন সিংকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তিনি, তার বক্তব্য। এবং এই বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং এর পাশাপাশি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শোনাই। পুলিশের দাপট চোখরাগানি চলছে, কি দেখাবে? পশ্চিমবঙ্গে একমাত্র এখন আছে লুট, তোলাবাজি, গুলি, বন্দুক, বোমার রাজত্ব।
সে আপনি লম্বায় চওড়ায় পশ্চিমবাংলায় যেখানেই যান আপনি লুট তোলাবাজির রাজত্ব পাবেন, গুলি বন্দুক বোমার রাজত্ব পাবেন, গুলি চালানো পাবেন আর শুট আউট পাবেন। তারপর শুট আউটের মৃত্যুর পর একই লোককে তৃণমূল দাবি করবে তৃণমূলের, বিজেপি দাবি করবে বিজেপি। বাংলাকে ধ্বংস করা বলতে যাবো যায়, তার ব্যবস্থা হলে যা হওয়ার তাই হচ্ছে। এ তো ওখানে চলছে এই জিনিস বহুদিন ধরে। মমতা ব্যানার্জি তো এই প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে। সেখানটাই স্থানীয় বিষয়গুলো আপনারা জানেন যে সেখানে এক সময় তৃণমূলের দলেই ছিল বিজেপির নেতারা, আজ তৃণমূল দল থেকে বিজেপিতে গেছে, কখনো তৃণমূলের দলে আসছে। তাদের এই মারামারি ওখানকার চিরাচরিত ইতিহাস, বখরার মারামারি, ধান্দার মারামারি চলছে আজ থেকে নয়, বছর বা বছর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।